হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটও রয়েছে। একদম প্রথমে কথা বলবো সাকিব খানের আপকামিং মুভি বরবাদ নিয়ে, যেটা ঈদ রিলিজ হতে চলেছে। তো এটার টিজারের জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা ছিল। এটাকে টিজারের রান টাইম জানিয়ে দেওয়া হয়েছিল যে 1 মিনিট 44 সেকেন্ডের হতে চলেছে। তো এবার আলটিমেটলি আমাদের অপেক্ষার অবসান। আমরা প্রত্যেকে দুই বাংলাতেই, বাংলা এসে তো অবশ্যই আমাদের এখানেও আমরা যারা ইউটিউবাররা রয়েছি প্রত্যেকে এক্সাইটেড রয়েছি বরবাদের টিজার নিয়ে। কারণ সাকিব খানকে প্রথমবার এরকম ব্রুটাল একটা অ্যাকশন মুভিতে দেখা যাবে যেখানে চরম লেভেলে ভায়োলেন্স থাকবে। তো কাল কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা সাকিব খানের গলার মধ্যে সেই সাইলেন্স বলে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তার সঙ্গে একটা বিজিএম দিয়ে খুব সুন্দরভাবে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আনা হয়েছে। তো যেটা জানা যাচ্ছে 27 তারিখে অর্থাৎ পরশু দিন ঠিক সন্ধ্যে 6:30, মানে বাংলাদেশি টাইম সন্ধ্যে 6:30, মানে আমাদের এখানে সন্ধ্যে 6টা, এই টাইপে কিন্তু বরবাদের টিজার আসতে চলেছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। আশা করা যাচ্ছে টিজারটা ভালো হবে। এমনিতে ইনসাইডের রিপোর্ট টিজারটার খুব ভালো এসছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। আমি খুব আশায় রয়েছি টিজারটি নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা মূলত হচ্ছে রক্তবীজ 2কে কেন্দ্র করে। তো রক্তবীজের তোমরা জানো কাস্টিং ভয়ঙ্কর হয়েছে। মানে অঙ্কুশ থেকে শুরু করে সোহমের নাম, আবিদ মিমির নাম, ভিক্টর ব্যানার্জির নাম, প্রত্যেকের নামই সামনে আসছে। লেটেস্ট সংযোজন ছিল নুসরাত জাহান। তো এখন যেটা নামী পত্রিকার তরফ থেকে খবর উঠে আসছে, নুসরাত জাহান কিন্তু এই সিনেমাতে একজন মানে আইটেম ড্যান্স গার্ল হিসেবে তাকে দেখা যাবে। এবার শুধুমাত্র সে আইটেম গার্ল হিসেবেই তাকে দেখা যাবে নাকি সিনেমার মধ্যে সেই তারপর কোনো তার চরিত্র থাকবে সেটা বলা যাচ্ছে না। কারণ এর আগে আমরা রক্তবীজ 1 অঙ্কুশ হাজরাকে শুধুমাত্র একজন আইটেম ড্যান্সার হিসেবে দেখেছিলাম। তারপর দেখা যায় সিনেমা শেষে গল্পে চমক রয়েছে। তো এটা সেরকম হবে নাকি শুধুমাত্র আইটেম গার্ল হিসেবে নুসরাত জাহান থাকবে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে কাস্টিং বেশ চমকপ্রদ হচ্ছে। এবং যদি পুজোর টাইমে একটা মার্কেটারি যদি একটা আইটেম সং আসে, যেমন এবার আমাদের বহুরূপীর যে গানটা বেশ ভালো রকম হিট হয়েছে, তো উইন্ডোজ বুঝে যে একটা করে সিনেমা এরকম গান রাখতে হবে। কারণ যেহেতু তারা একটা সেই মাস আর ক্লাস একটা প্রেজেন্টেশন রাখার চেষ্টা করছে, তারা এখন সিনেমা একটু আইটেম সং ফং রাখারও চেষ্টা করছে, যেটা একদিক দিয়ে ভালো। তো দেখা যাক এই সিনেমায় সেটা কেমন হয় এবং নুসরত জাহানকে বরাবরই আইটেম গার্ল হিসেবে ভালো মানায়। তো এই গানটাতে কীরমভাবে তাকে প্রেজেন্ট করায় সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। এর পরবর্তী আপডেটটা দেবী চৌধুরীকে কেন্দ্র করে, যেটা গরমের ছুটিতে রিলিজ হতে চলেছে। তো এইটার যেটা সবথেকে বড় যেটা চমক হতে চলেছে সেটা হচ্ছে অ্যাকশন। ভালো রকম অ্যাকশানে টাকা খরচ করা হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা খরচ করা হচ্ছে অ্যাকশানের পেছনে, সেটা আমরা সবাই জানি। এটা একটা বলা যেতে পারে ইন্দো আমেরিকান মুভি হচ্ছে, দুই প্রোডাকশন মিলে কাজটা করেছে, যে কারণে বাজেট নিয়ে কোনো প্রবলেম সেভাবে ক্রিয়েট হবে না। তো যেটা জানা যাচ্ছে এই সিনেমাটার জন্য বুম্বাতে এবং শ্রাবন্তীদি আলাদা করে কিন্তু মার্শাল আর্টের রীতিমতো ট্রেনিং নিয়েছে। বেসিক্যালি শ্রাবন্তীদি আরও বেশি ট্রেনিং নিয়েছে, তার যেহেতু অ্যাকশন এই সিনেমায় বেশি রয়েছে। তো তাকে আমরা পুরোপুরি মার্শাল আর্ট করতে দেখবো, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে পুরো বিলুপ্ত হয়ে গেছে আর কি। মানে মার্শাল আর্টের ইউজ খুব একটা দেখা যায় না। তো সেখানে দাঁড়িয়ে বুম্বা দাও তাকেও কিন্তু এখানে আমরা হালকা ফুলকা কিন্তু মার্শাল আর্ট করতে দেখবো, যেটা তোমাদেরকে আমি অনেক আগে আপডেটও দিয়েছিলাম। তখন পরিচালক নিজেই জানিয়ে দিয়েছে। তো প্রায় 61 বছর বয়সে বুম্বাদাকে আমরা মানে মার্শাল আর্ট করতে দেখছি, যেটা দেখেও মানে শুনেও ভালো লাগছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, বুম্বাদা এই ধরনের সিনেমা করছে না এত ফিটনেস থাকার পরও। দেবী চৌধুরানী বুম্বাদার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ হতে চলেছে অবশ্যই, কিন্তু চাইবো এই কাজটা সফলতা এলে যেন বুম্বাদা এই ধরনের সিনেমা করে, কারণ লোকটা সেই ফিটনেস রয়েছে বা কাজের খিদেটা এখনও রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা কীভাবে গল্পের মধ্যে প্রেজেন্ট করে। আমি তো খুবই দেখার জন্য এক্সাইটেড রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত রামায়ণ সিনেমাটাকে কেন্দ্র করে, নিতেশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে। তো যেমনটা জানা গেছিলো এই বছর থেকেই মোটামুটি ইয়াস তার রাবণ অংশের শ্যুটিংটা স্টার্ট করে দেবে। তো অলরেডি টক্সিকের কাজ যেটুকু যা ছিল সেটা কমপ্লিট করে দিয়ে ওটার কাজ একটু স্থগিত রেখে আপাতত কিন্তু রামায়ণের জন্য পুরোপুরি টাইম দিচ্ছে এবং হেভি বিএফএক্স সহ শ্যুটিং হচ্ছে স্টুডিওতে, এমনটা জানা গেছে। রণবীর কাপুর এই শ্যুটিংয়ে অংশ নেয়নি, কারণ রণবীর কাপুর তো নিজের কাজ মোটামুটি আগের বছরের শুরুর দিক করেই মানে আগের বছরের লাস্টের দিক করে মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। এখন শুধুমাত্র ইয়াসের এইটুকু যে পোর্শনটা পার্ট 1-এ থাকতে চলেছে সেটার মানে শ্যুট হচ্ছে। আমরা সবাই জানি দিওয়ালি 2026-এ পার্ট 1 আসবে, 2027 দিওয়ালিতে আবার সেকেন্ড পার্ট আসবে। ফার্স্ট পার্টে রাবণের অংশ খুব কম থাকতে চলেছে, তাই যেটুকু যা শ্যুটিং বাকি খুবই তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি সেটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। তো আলটিমেটলি রামায়ণে কিন্তু শ্যুটিং মোটামুটি মানে হু করে এগোচ্ছে। আর লাস্ট আপডেটটা জিদ্দার বলিউড কাজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে, সিজন 2-কে কেন্দ্র করে। তো সবাই অপেক্ষা করছে এটার নেক্সট আপডেট কবে আসবে। বলে রাখি এটার আপডেট এক্ষুনি আসা চাপ রয়েছে, তার কারণ দেখো এটা তো সিনেমা নয়, এটা মূলত একটা সিরিজ। বেশি দিন ধরে প্রমোশন হবে না, অনেক আগে থেকে ট্রেলার আসবে না, গান প্রচুর থাকবে না, তো স্বাভাবিকভাবেই প্রমোশনটা বিরাট দিন ধরে হবে না। এখন এটা আসতে পারে, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে মূলত ঈদের টাইমে আসার চান্স রয়েছে। এখন আমি হয়তো কথাটা বলছি কারণ অফিসের কিছু কনফার্ম করা হয়নি। সেক্ষেত্রে আমাদের যেটা ধারণা মার্চের শেষেই রিলিজ করবে, কারণ ঈদও মার্চের শেষে। তো সেক্ষেত্রে এটার কিন্তু যাবতীয় যা প্রমোশনাল কন্টেন্ট বা বিভিন্ন জিনিসপত্র মোটামুটি কিন্তু মার্চের 15 বা 18 তারিখের পর থেকে আসবে।
মানে তার আগে কিন্তু কোনোরকম কিছু আপডেট আসবে না, যদি রিলিজ ডেট মার্চের 30 তারিখ মানে ঈদের টাইমে করে থাকে। তবে সেটাই শোনা যাচ্ছে আপাতত খবর, এখনও পর্যন্ত সেটাই জানা যাচ্ছে, সেটাই তারা রিলিজ ডেট প্ল্যান করছে। সেক্ষেত্রে কিন্তু ট্রেলার বলি বা অন্য কিছু মোটামুটি কিন্তু মার্চের 15 বা 18 তারিখ করে আসবে, কারণ মোটামুটি তাদের ট্রেলার যে সিরিজটা ধরো আসতে চলেছে বা স্ট্রিমিং যেদিন হবে তার 10 দিন কি 8 দিন আগেই রিলিজ করে। তো সেই মানে প্রেক্ষিতে আমরা যদি ভেবে চলি তাহলে কিন্তু মোটামুটি আমাদেরকে মার্চের 15 বা 18 তারিখ অবধি মানে এই অঙ্ক ভেবেই কোথাও গিয়ে চলতে হবে। তার আগে আসার কিন্তু কোনো চান্স এই মুহূর্তে নেই। তো দেখা যাক কদিন আর ওয়েট করতে হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।